या शहीद करबला 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 या शहीद करबला। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीब अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একটিবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার পবিত্র মুহররম মাসের মধ্যে স্পেশাল অনুষ্ঠান, যার নাম হচ্ছে ইতিহাসের পাতায় 10ই মুহররম। সুবহানাল্লাহ, 10ই মুহররম ঘটে যাওয়া অসংখ্য ঘটনা আমরা এই অনুষ্ঠানের মধ্যে শোনার সৌভাগ্য অর্জন হয়। বিভিন্ন শিক্ষণীয় বিষয় আমাদের জানার সৌভাগ্য হয়ে থাকে এই অনুষ্ঠানের মাধ্যমে। আমাদের ইতিহাসের পাতায় অসংখ্য ঘটনা রয়েছে, যেগুলো থেকে আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয় রয়েছে, এবং ওই সকল ঘটনায় আমরা আলোচনা করি এই অনুষ্ঠানের মধ্যে, যেগুলো 10ই মুহররমে ঘটেছিল। আসুন দর্শক, প্রথমে অনুষ্ঠানের শুরুতে দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে আর সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুহুমুল আলিয়া, ইনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করা উৎসাহ প্রদান করতে গিয়ে ইনার লিখিত রিসালা জিয়ায়ে দরুদ ও সালামের মধ্যে একটি দরুদ শরীফের ফজিলত রয়েছে এরকমই যে প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার 10টি গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, গুনাহ মাফের মাধ্যমও কিন্তু দরুদ শরীফের মধ্যে রয়েছে। তো আসুন আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ বেশি থেকে বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করব ইনশাআল্লাহ। আসুন মহব্বতের সাথে এই অনুষ্ঠান যখন দেখছি আরও একটিবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে আজকেও আমরা এমন একটি ঘটনা শুনব যেটি এই 10ম মুহররমের দিন ঘটেছিল, যে 10ম মুহররমের দিন আমাদের সামনে আগমন করতে যাচ্ছে। মহান একটি দিন, খুব গুরুত্বপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন। সে 10ম মুহররমে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনাকে যে আলী শান বাদশাহী সেটি দান করা হয়েছিল। জি হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনার যে বাদশাহীর শান ও শৌকত, যা অবিশ্বাস্য, খুবই আশ্চর্যজনক, যার বর্ণনা শুনলে আমরা কল্পনা মনে করি। কিন্তু জি হ্যাঁ, সেই সমস্ত আশ্চর্যজনক বাদশাহী কত কিছুর উপর ইনাকে আল্লাহ পাক দিয়েছেন। তো সেই সকল বাদশাহীগুলা এই 10ম মুহররমের দিন ইনাকে দেওয়া হয়েছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম। আসুন আজকে সংক্ষিপ্ত ইনার বাদশাহীর কিছু ঝলক আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি ছিলেন হযরত দাউদ আলাইহিস সালামের পুত্র, সর্বকনিষ্ঠ পুত্র তিনি ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ইনার জন্মের ব্যাপার যদি আমি বলি, দোনো জাহানের মালিক ও মুক্তার হুজুরপুর নূর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইনার প্রায় 1700 বছর পূর্বে হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্ম হয়েছিল। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দ্বারা ধন্য করেছিলেন। এমনকি ইনি কিভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে শুনব। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনাকে আল্লাহ পাক যে প্রথম নিয়ামত এর ব্যাপারে যদি আমি বলি, সেটি হচ্ছে যে আল্লাহ পাক ইনাকে সমস্ত পক্ষীকুলের ভাষা বোঝার জন্য আল্লাহ পাক তাকে সেই নিয়ামত দান করেছিলেন। সেই পক্ষীকুলের ভাষা বলার ক্ষমতা, অর্থাৎ পাখি ডাকছে এবং সুলাইমান আলাইহিস সালাম বুঝে যেতেন এই পাখি ডাকার মধ্যে কি বলছে। হয়তো আমরা বুঝতে পারছি না, কিন্তু আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে সেই ক্ষমতা দিয়েছিলেন যে সুলাইমান আলাইহিস সালাম তিনি সমস্ত পক্ষীকুলের ভাষা তিনি বুঝতে পারতেন। যেমন যদি আপনাদেরকে একটি উদাহরণস্বরূপ যদি আমি বলি, যেমন একবার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সঙ্গী বিভিন্ন লোকজন নিয়ে বসা আছেন। এই সময় অদূরে একটি বন্য কবুতর চিৎকার চেঁচামেচি বা ডাক দিতে লাগলো। তখন সুলাইমান আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে বললেন, তোমরা কি
বুঝতে পারছো এই পাখিটি, এই কবুতরটি কি বলছে? তখন তারা বললেন না। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন যে এই বন্য কবুতরটি বলছে মৃত্যুর জন্য জীবনকে, এমনকি ধ্বংসের জন্য তোমাদের গৃহকে প্রস্তুত করে রাখো। মৃত্যু কখন চলে আসে এই জীবনের মধ্যে, তাই সে পাখি পর্যন্ত ডেকে বলছে তোমরা তোমাদের জীবনকে প্রস্তুত করে নাও, যে কোনো মুহূর্তে তোমাদের মৃত্যু চলে আসতে পারে। আর ধ্বংস তোমাদের গৃহের উপর। যে দুনিয়াবি আজকে আমরা অনেক মনে করেন সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, বিল্ডিং, কত কিছু না ইমারত আমরা নির্মাণ করছি। তো ওই পাখিটা বলছে যে তোমাদের গৃহকে ধ্বংসের জন্য প্রস্তুত করে রাখো। একদিন না একদিন সকল কিছুই দুনিয়ার মধ্যে যা রয়েছে ধ্বংস হয়ে যাবে। এভাবে অপর একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সঙ্গীদেরকে নিয়ে বসা ছিলেন। হঠাৎ দেখতে পারেন একটি পক্ষী শাবক সেটা খুব বেশি চিৎকার চেঁচামেচি করছে। তখন সুলাইমান আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে বললেন, তোমরা কি জানো এই পক্ষী শাবকটি কি বলছে? তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলল, আপনি ভালো জানবেন, আমরা তো জানি না, আমরা তো বুঝতে পারছি না, আপনি ভালো জানবেন, আল্লাহ পাক আপনাকেই সে ক্ষমতা দিয়েছে। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে সে বলছে আক্ষেপ এই বিশাল সৃষ্টিশালা যদি সৃষ্টি অর্থাৎ অস্তিত্ব লাভই না করত, যেরকম ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে আমরা পাই তারা বিভিন্ন সময় যে সকল বিষয় যেমন বিভিন্ন পাতা, মাটি, ঘাস এগুলাকে দৌড়ে দৌড়ে বলতো, ইস আমি যদি গাছ হতে পারতাম, আমি যদি গাছের লতা পাতা হতে পারতাম, আজকে দুনিয়াতে তো এসে আমি ফেসে গিয়েছি। কারণ কাল কিয়ামতের দিন প্রত্যেকটা কিছুর বিন্দু বিন্দু পরিমাণ, জাররা জাররা পরিমাণ হিসাব দিতে হবে। কিন্তু এই গাছ, তার তো কোনো হিসাব নেই, এই ঘাস তার তো কোনো হিসাব নেই, মাটি তার তো কোনো হিসাব দিতে হবে না। এজন্য এভাবে সাহাবায়ে কেরাম ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে তো আমরা পাই। ঠিক সেরকম ওই পক্ষী শাবকটিও বলছে আল্লাহু আকবার। তো আসলেই দুনিয়াতে যখন আমরা এসেছি প্রত্যেকটা কিছু করার আগে চিন্তা করা উচিত কাল কিয়ামতের দিন আমার কী অবস্থা হবে। এরকমই একবার ময়ূরের ডাক শুনে সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলেন তার সঙ্গীদেরকে, তোমরা কি জানো? তখন তারা বললেন না, তো আপনি তো বললে আমরা বুঝতে পারবো। সেরকম বলছে যে এই ময়ূর বলছে যে সে বলছে অপরের জন্য যেমন আচরণ করবে তেমনই আচরণ পাবে তুমিও। অর্থাৎ ময়ূর পর্যন্ত বলে যাচ্ছে অপরের জন্য তুমি যেমন আচরণ করবে নিজের জন্য তেমন আচরণ তুমি পাবে। আজকে আমরা সবসময় আমরা এটা চিন্তা করি যে মানুষ আমার সাথে ভালো আচরণ করুক, মানুষ আমাকে ভালো বলুক, কিন্তু যখন অপরের ব্যাপার আসে, তখন অপরের সাথে যখন আমার আচার আচরণের ব্যাপার স্যাপার চলে আসে, তখন দেখা যায় কথা বলার ক্ষেত্রে আমরা ততটুকু মাধুর্য সহকারে সুন্দর আচরণ আমাদের মাঝে দেখা যায় না। তো আসলে এটা কিন্তু বোকার একটি কাজ, যে সে নির্বোধ লোকের একটি কাজ। সে অন্যের থেকে ভালো কিছু আশা করবে, অন্যের থেকে তাকে ভালো বলুক সেটা আশা করবে, কিন্তু নিজ থেকে অন্যকে ভালো আচরণ করা সেটা সে আশা করে না বা সে কাজটা সে করতে চায় না। তাহলে এটা কিভাবে সম্ভব? তাই সব সময় আমাদের উচিত, যেরকম একটা পাখি একটা ময়ূর পর্যন্ত বলে যাচ্ছে যে দেখো তোমরা যখন ভালো আচরণ মানুষকে করবে তখন নিজেও ভালো আচরণ মানুষ থেকে পাবে। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক। এরকম অসংখ্য কিতাবের মধ্যে অসংখ্য বর্ণনা এসেছে যে অমুক পাখি কী বলছে। অর্থাৎ এভাবে আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে সমস্ত পক্ষীকুলের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন। এভাবে এক সময় এক বাকবাকুম তারা কথা বলছে, সুলাইমান আলাইহিস সালাম তারা কি ডাক দিচ্ছে সেটাও বুঝতে পারতেন। এভাবে প্রত্যেকটা পাখির প্রত্যেকটা পক্ষীকুলের ভাষা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালাম তিনি বুঝতে পারতেন। দ্বিতীয় যদি কোনো নিয়ামতের কথা বলি সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক দিয়েছেন, সেটা হচ্ছে বাতাসকে আল্লাহ পাক তার অনুসারী, অর্থাৎ তাকে আল্লাহ পাক এর দয়ায় সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে যা আদেশ দিতেন তার হুকুম পালন করতেন। অর্থাৎ বাতাসকেও তার আন্ডারে নিযুক্ত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এভাবে তিনি, আমরা সকলেই জানি যে সুলাইমান আলাইহিস সালামের সুবহানাল্লাহ কত বড় সিংহাসন, তার কেমন বর্ণনা। সে সিংহাসনটি বাতাস মুহূর্তে খুব অল্প সময়ের মধ্যে কোথা থেকে কোথায় সফরে নিয়ে যেতেন। যেমন কিতাবের মধ্যে এটাও এসেছে প্রায় 2 মাসের সফর, যেটা আপনি স্থলপথে
2 মাস যেই জায়গার মধ্যে যেতে আপনার থেকে লাগবে 2 মাস, তাহলে সেই সফরটা বাতাসে সুলাইমান আলাইহিস সালামের যত বড় সিংহাসন সব কিছুকে নিয়ে মাত্র একদিনেই সফর করে নিয়ে ফেলতেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, কেমন নিয়ামত হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক দিয়েছিলেন। এবার অসংখ্য যে সিংহাসনের ব্যাপারে ঘটনা আমরা শুনবো। তার আগে যে আরেকটি যেটা অনেক বড় নিয়ামত যে আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন, সেটি হচ্ছে যে সমস্ত পক্ষীকুলের বাসা বা পক্ষীকুলকে বিভিন্ন কাজে তিনি নিযুক্ত রাখতেন। পক্ষীকুলকেও তার যে সোপর্দ, তার আন্ডারে যে নিযুক্ত, সুবহানাল্লাহ। এভাবে ছোট যদি বলি, সমস্ত জীবজন্তু, সেটা মাছ বলেন, পিঁপড়া বলেন, আপনার এভাবে সমস্ত জীবজন্তুও কিন্তু আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালাম ইনার মাধ্যমে, অর্থাৎ ইনার হুকুম আহকাম, ইনার যে হুকুম ছিল এগুলো পালন করত। এমনকি জীবজন্তুর ভাষাও তিনি বুঝতে পারতেন। ইনি পিঁপড়াদের সাথে পিঁপড়ারা কথা বলছে সেটাও তিনি বুঝতে পারতেন, মাছের সাথে কথা বলছে সেটাও তিনি বুঝতে পারতেন। এভাবে তিনি তাদের সাথে বিশুদ্ধভাবে কথাবার্তা আলাপ আলোচনা এগুলা তিনি করতেন। সুবহানাল্লাহ। এমনকি একটি ঘটনাও এরকম রয়েছে যে তার দাওয়াতে একবার সামুদ্রিক বিশাল মাছের সাথে তার কথোপকথন হয়েছিল। এভাবে একবার তিনি কোথাও একটা সফরে যাচ্ছিলেন, বাতাস তার পুরা সিংহাসনকে নিয়ে যাচ্ছিল। তিনি যখনই কোনো একটা স্থলপথে বা কোনো একটা মাটির কোনো স্থানে তিনি নামবেন, ওই সময়ে পিঁপড়ার পুরা একটি দলদেরকে, পিঁপড়ার যিনি সর্দার ছিল, পিঁপড়া সর্দার বলে যাচ্ছে যে তোমরা তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢুকে যাও, তোমরা তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢুকে যাও, সুলাইমান আলাইহিস সালাম তিনি আসছেন, হয়তো ইনাদের পদতল হয়ে তোমরা পিষ্ট হয়ে যেতে পারো, তাই তোমরা যদি বাঁচতে চাও তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢুকে যাও। তো এই কথাগুলো শুনে সুলাইমান আলাইহিস সালাম তিনি সিংহাসন থেকে হাসছিলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক ইনাকে সমস্ত জীবজন্তু, পাখি, পক্ষীকুল সমস্ত কিছুর, আল্লাহু আকবার, কথা তারা যেই কথাবার্তাগুলো বলছে এই ভাষা বোঝার সৌভাগ্য আল্লাহ পাক ইনাকে দিয়েছিলেন। তো এখান থেকে আরেকটা কথা, সেটা হচ্ছে যে সেই পিঁপড়া ইনারাও কিন্তু দেখেন যে আল্লাহ পাকের নবীদেরকে কতটুকু সম্মান করতেন। এমনকি তারাও এটা বুঝতেন যে পিঁপড়া দলের যে নেতা ছিল সে তাদের সকল পিঁপড়াদেরকে বলছে, দেখো হয়তো বা সুলাইমান আলাইহিস সালাম ইনার অজ্ঞাতবশত হয়তো ইনাদের পায়ের নিচে তোমরা কি পিষ্ট হয়ে যেতে পারো, তাই তোমরা তাড়াতাড়ি গর্তের মধ্যে চলে যাও, অর্থাৎ আগে থেকে সতর্কতা। এভাবে অসংখ্য আল্লাহ পাক ইনাকে নিয়ামত দিয়েছে। আরও যদি বলি, যেমন আল্লাহ পাক ইনাকে জিন জাতি, যেটা কিন্তু আমরা মশহুর যে ঘটনা জানি জিন জাতির ব্যাপারে, সমস্ত জিন জাতি ইনাকে ভয় পেত, ইনার অনুগত ছিল। আপনার সুলাইমান আলাইহিস সালাম যাই হুকুম করতেন সমস্ত জিন জাতি তার হুকুম পালন করত। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক ইনাকে যে বাইতুল মুকাদ্দাস নির্মাণ, সেটাও কিন্তু সুবহানাল্লাহ ইনার মাধ্যমে পরিশেষে আপনার এটা সমাপ্ত হয়েছিল। যেমনটা দাউদ আলাইহিস সালাম তিনি নির্মাণ কাজ শুরু করেছিলেন, তো পরবর্তীতে এটা সুলাইমান আলাইহিস সালাম তিনিও নির্মাণ করেছিলেন। এবং এই যে অসংখ্য নিয়ামতের নির্মাণ কাজ বলেন, এগুলো কিন্তু জিনদের দ্বারা হয়েছিল। কারণ অনেক বড় মহান যে পাথর দিয়ে নির্মাণ করা এত বিশাল কাজ, আল্লাহ পাকের বড় দয়া যে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছে, আর সে সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমেও কি এই বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ তিনি করেছিলেন। এবং প্রিয় দর্শক, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেক বুদ্ধিমত্তা যে এনার জীবনের মধ্যে আমরা পাই, সেটা হচ্ছে যে যেমন হযরত দাউদ আলাইহিস সালাম যখন দেখেন সুলাইমান আলাইহিস সালাম 13 বছর বয়সে ইনি কিন্তু এনার বাবা মারা যান, অর্থাৎ হযরত দাউদ আলাইহিস সালাম। তো এই সময়ে ইনি মারা যাওয়ার পরে কিন্তু ইনাকে যে বাদশাহী, যে ইনার দাউদ আলাইহিস সালামের কাছে যে দায়িত্ব ছিল পুরা রাজত্বের, সব কিছু সুলাইমান আলাইহিস সালামকে তিনি দিয়ে দিয়েছিলেন খুব অল্প বয়সের মধ্যে। এমনকি অল্প বয়সের মধ্যেই কিন্তু সুলাইমান আলাইহিস সালামের কেমন আশ্চর্যজনক বুদ্ধিমত্তার পরিচয় দেখেন। একবার দুইজন মহিলার সন্তান ছিল, তো বাঘে কি করলো, একটা বাচ্চাকে নিয়ে গেল। এখন আরেকটি বাচ্চা রয়েছে, দুইজন মহিলার মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে গেল যে এখন এটি কার বাচ্চা। তো সমস্যাটা নিয়ে হাজির হয়ে গেল হযরত দাউদ আলাইহিস সালামের কাছে, যে এদের মধ্যে একজন বুড়ি ছিল, আরেকজন ছিল একটু নওজোয়ান টাইপের এরকমই। তো বলছে আমার সন্তান, বৃদ্ধ সে বলছে আমার সন্তান। তো পরে হযরত দাউদ আলাইহিস সালাম এর সমাধান দিয়েছিলেন যে এ যখন বৃদ্ধ তাহলে সন্তানটা তাকে দেওয়া হোক। তো সমাধান শেষ, এই জায়গার মধ্যে তারা এখন ফিরছে বাড়ির মধ্যে। তারা যে সন্তান মিলে নেয় যার, সে কান্না করছে,
আর ওদিকে যার সন্তান মিলেছে সে হাসি খুশি অবস্থা। তো তাদের সাথে দেখা হয়ে গেল মাঝপথে হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে। খুব অল্প বয়স, 13-14 বছর, 12-13 বছর এই সময়ের মধ্যে নির্দিষ্ট একটা বয়স ছিল, ছোট বয়স একাত্তর বলতে গেলে এটা এনার বাল্যকাল, সে সময় ছিল এনারই। তো এখন এনাদেরকে দেখলেন দুইজন মহিলা যাচ্ছে। তো সুলাইমান আলাইহিস সালাম পরে জানতে পারলেন এনাদের সমস্যার সমাধানটা এভাবে করা হয়েছে। তো তাদেরকে বললেন তোমরা দাঁড়াও, তোমাদের সমস্যার সমাধানটা আমার মতে মানে ঠিক মনে হচ্ছে না। তো হাজির হলেন আবার দাউদ আলাইহিস সালামের কাছে যে বাবা, এদের মধ্যে যে সমাধানটা হয়েছে তো আমার মতে এটা অন্যরকম হওয়া উচিত। কীরকম? সুলাইমান আলাইহিস সালাম বললেন যে সন্তানকে নেওয়া হয়েছে সে সন্তানকে যখন তুমি বলছো তোমার সন্তান, তুমি বলছো তোমার সন্তান, তাহলে একটা কাজ করো, এই সন্তানকে তোমরা দুভাগ করা শুরু করো। মানে অর্ডার দেওয়া হলো, এই ছুরি নিয়ে আসো, আজকে সন্তানকে কী করবো, দুভাগ করে ফেলবো, এক ভাগ একে দেওয়া হবে, এক ভাগ একে দেওয়া হবে। তো যে আসল মা, তো সে সন্তানের সে বলে উঠল আমার সন্তান লাগবে না আমার থেকে, আমার সন্তান জীবিত থাকলে আমি খুশি, এনাকে সন্তান দিয়ে দেওয়া হোক। তো এর থেকে প্রমাণ হয়ে গেল, কেননা যিনি হাকিকতে যিনি আসল মা উনি কখনো সন্তান প্রয়োজন আমার থেকে দূরে চলে যাবে, কিন্তু আমার সন্তান এর যেন কোনো ক্ষতি না হয়। তো এরকম সুবহানাল্লাহ অসংখ্য বুদ্ধিমত্তার পরিচয়, অসংখ্য এরকম ঘটনা রয়েছে যেগুলার বিচার কার্য হযরত সুলাইমান আলাইহিস সালাম অল্প বয়সে বাল্যকালেই তিনি খুব সুন্দরভাবে করেছিলেন এনার বাবার সাথে, অর্থাৎ হযরত দাউদ আলাইহিস সালামের সাথে। সুবহানাল্লাহ, এরকম অসংখ্য ঘটনা রয়েছে। তার মধ্যে আরেকটি কথা যদি আমরা বলতে যাই, সেটি হচ্ছে যে আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালামকে যে নিয়ামত দিয়েছিলেন এগুলোর মাধ্যমে তিনি বিভিন্ন জায়গায় সফর করতেন। তো তিনি কিন্তু যে আমি আগেও বলেছি তিনি আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়াতে আসার আগে 1000 বছর আগে কিন্তু সুলাইমান আলাইহিস সালামের জন্ম হয়েছিল। তো এখনও কিন্তু আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তশরিফ আপনার আসেননি। তো একবার হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি যাচ্ছিলেন মদিনা শরীফ বর্তমানে যেখানে রয়েছে। এটাও বলে রাখি হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি মক্কা শরীফ এবং মদিনা শরীফ তিনি সফর করেছিলেন, এখানে জিয়ারত করেছিলেন। কিতাবের মধ্যে আসছে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হযরত সুলাইমান আলাইহিস সালাম ইয়েমেনের দিকে ভ্রমণ করেন। তো মদিনাতুল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গমন করার সময়, অর্থাৎ যেখানে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ এবং অর্থাৎ মদিনা শরীফে তিনি যখন যাচ্ছিলেন, যাওয়ার সময় তিনি বললেন এই স্থানটিতে শেষ নবী দোনো জাহানের মালিক ও মুক্তার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হিজরতের স্থান হবে। শুনুন প্রিয় দর্শক অন্তরের কান দিয়ে, সুলাইমান আলাইহিস সালাম বলছেন সৌভাগ্যবান সেই ব্যক্তি যেই এই শেষ নবীর উপর ঈমান আনবে এবং সৌভাগ্যবান সেই ব্যক্তি যেই তার অনুসরণ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রায় আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনও দুনিয়াতে তশরিফ আনেন নাই। দুনিয়াতে তশরিফ আনার 1700 বছর পূর্বে যেই মহান ব্যক্তির জন্ম হয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম যখন সফর করে যাচ্ছেন, মদিনার পাশ দিয়ে যাচ্ছেন, সেই সময় বলে দিচ্ছেন যে এই স্থানের মধ্যে শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তশরিফ আনবেন, এমনকি ইনাকে যারা অনুসরণ করবে তারা অনেক বড় সৌভাগ্যবান, এবং ইনার অনুসরণ করা অর্থাৎ ইনার যারা উম্মত হবে এক তো তারা অনেক বড় সৌভাগ্যবান, আরও সৌভাগ্যবান তারা যারা ইনাকে অনুসরণ করবে অর্থাৎ সুন্নতের উপর আমল করবে। আল্লাহু আকবার। আজকে যারা দুনিয়ার মানুষ কি বলবে, আমাকে আমার আত্মীয়স্বজন কি বলবে, রাস্তার মানুষ কি বলবে, বা লজ্জা ফেলে দিয়ে যারা সুন্নতকে আপন করে নেয় প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য, আল্লাহ পাককে খুশি করার জন্য, তাহলে তাদের চাইতে বড় সৌভাগ্যবান আর কেই বা হতে পারে। তাই কে কি বলল এটা না দেখে আলহামদুলিল্লাহ যে আমরা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে পেরেছি, আমার সকল নবীদের সরদার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি। আরও সৌভাগ্যবান যে আমরা যারা এনার দেখানো পথে যে সুন্নতের উপর আমল করা সৌভাগ্য হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় প্রিয় সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক। এভাবে তিনি মক্কা শরীফও গমন করেছিলেন, এমনকি সে সময়েরও একটি আলাদা ঘটনা রয়েছে। তো বেশি দীর্ঘায়িত করব না, কেননা আমাদের অনুষ্ঠানেরও কিন্তু সময় স্বল্প। তো কিছু কিছু ঘটনা আপনাদের কাছে তুলে ধরা অল্প অল্প
আলহামদুলিল্লাহ আমাদের এইরকম নবীদের জীবন নিয়েও আমাদের আলাদা সিলসিলা, আলাদা অনুষ্ঠান রয়েছে, ওইগুলোও দেখার আপনাদেরকে দাওয়াত রইল। এভাবে এনার সাথে কিন্তু অসংখ্য পাখিরও ঘটনা রয়েছে, পিপিলিকার ঘটনাটা আপনাদের কাছে আমি তুলেই ধরলাম। আরেকটি ঘটনা সেটা হচ্ছে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে বিলকিস ইনার সাথে যেই বিভিন্ন ঘটনা, বিলকিস রহমতুল্লাহি তাআলা আলাইহা, ইনার ব্যাপারে তো ইনার আলাদা একটা বাদশাহী ছিল। তো সুলাইমান আলাইহিস সালামের আলাদা একটা বাদশাহী, প্রথম ইনাদের মধ্যে একটা মানে দ্বন্দ্ব রূপ এরকম যে ইনার কীরকম সত্য কিনা, বা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের সত্য পয়গম্বর কিনা সেটাও প্রমাণ করার জন্য অসংখ্য ঘটনা রয়েছে। কিছু মানুষ পাঠিয়েছিলেন পরীক্ষা করার জন্য যিনি সত্য নবী কিনা, সেটাও পরীক্ষা করার জন্য একটা ঘটনা ছিল। এটা অনেক লম্বা ঘটনা, হয়তো এটার জন্য আমাদেরকে আরেকটা 2-3টা অনুষ্ঠান করতে হবে। তো যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে হযরত বিলকিস তিনি ইনার সাথে হযরত সুলাইমান আলাইহিস সালাম ইনার যে দেখা বা সাক্ষাৎ, যখনই বিলকিস তিনি বুঝতে পারলেন রহমতুল্লাহি তাআলা আলাইহা যে হযরত সুলাইমান আলাইহিস সালাম ইনার এত ক্ষমতা, এক পর্যায়ে তিনি বলছিলেন যে আমি সরাসরি গিয়ে ইনার সাথে দেখবো, ইনার সাথে দেখা সাক্ষাৎ করব, দেখি ইনি কি সত্যিকার অর্থে আল্লাহ পাকের পয়গম্বর কিনা, ইনি আল্লাহ পাকের সত্যিকার অর্থে নবী কিনা, এবং ইনার কত ক্ষমতা সেটা আমি নিজের স্বচক্ষে দেখব। তো যখনই তিনি আসছিলেন, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী, আর তিনি চেয়েছিলেন যে ইনি আসার সাথে সাথে যেন ইনাকে কিছু যেন ইনার নিজের যে একটা মুজিজা তিনি যেন তা দেখাতে পারেন, এবং ইনাকে আল্লাহ পাক যে কত নিয়ামত দিয়েছে, কত ক্ষমতা দিয়েছে সেটা যেন ইনাকে দেখাতে পারে, এবং যেন বুঝতে পারেন যে তিনি সত্যিকার অর্থে আল্লাহ পাকের একজন নবী। সেজন্য তিনি একবার মজলিসে বসা, এমনকি ইনার সামনে আমরা সেটাও জানি ইনার যে বাদশাহী ছিল, ইনার বিভিন্ন মজলিসের মধ্যে জিন বলেন, পক্ষীকুল বলেন, সাধারণ মানুষ বলেন, অলি আল্লাহ বলেন, সকলেই তারা ওইখানে উপস্থিত থাকতো। একবার তিনি মজলিসের মধ্যে বসা রয়েছে, এবং বিলকিস তিনি নিয়ে আসার আগে এনার জন্য অনেক প্রিপারেশন, অনেক ইন্তজাম। তো এখন সবাই উদ্দেশ্য করে বলল যে আমি চাচ্ছি যে বিলকিস তিনি আমার কাছে আসার আগে আমি তার দেশের মতো, অর্থাৎ সুলাইমান আলাইহিস সালামের যে স্থান ছিল ওইখান থেকে বিলকিস ইনার যে সিংহাসন ছিল এটা কিন্তু অনেক দূরত্ব ছিল, একটি দেশ থেকে একটি দেশের অনেক দূরত্ব ছিল। এখন সুলাইমান আলাইহিস সালাম সবাইকে বললেন আমি চাচ্ছি যে তিনি আমার এখানে আসার আগে এনাকে যেন একটা সারপ্রাইজ দিই, বা এরকম একটা আমার মুজিজা দেখাই, যে ইনার সিংহাসনটা যেন আমার দরবারে উপস্থিত থাকে, যেন তিনি দেখে অবাক হয়ে যায় যে আমার সিংহাসন, যেটি এত এক বড় সিংহাসন, যেটা আনতেও হয়তো মাসকে মাস সময় চলে যাবে, এমনকি এটা গিয়ে নিয়ে আসাও একটা অনেক কষ্টকর ব্যাপার। তো সেই জায়গার মধ্যে এখন তাকে যেন আমরা একটা সারপ্রাইজ, একটা মানে আমার মুজিজা দেখাতে পারি, সেজন্য তিনি আদেশ দিলেন যে তোমাদের মধ্যে কে রয়েছে তার সিংহাসনটা আমার দরবারে নিয়ে আসতে পারবা। তখন একবার একটি জিন বলল যে আপনি বসা থেকে ওঠার আগে আমি এটা আপনার সামনে হাজির করে দিই। এভাবে অনেকজনে বিভিন্ন ধরনের কথা বলল। তো এক পর্যায়ে এক ব্যক্তি হাত তুলল, সাধারণ একজন মানুষ ছিল, অর্থাৎ তিনি আল্লাহ পাকের ওলি ছিলেন, নেক বান্দা ছিলেন। তো তিনি হাত তুললেন। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন জিনরা তো বলছে আমি বসা থেকে ওঠার আগে এরকম বর্ণনাগুলো বললেন যে তারা খুব তাড়াতাড়ি এনে দিবে, তুমি হাত তুললা দেখি বলো তুমি কিভাবে তাড়াতাড়ি আনতে পারবা। তখন আল্লাহর ওলি বলল হুজুর আমি আপনার চোখের পলক পড়ার আগেই আপনার সামনে আমি সেই সিংহাসনটি হাজির করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন কথা তেমনই কাজ। যেরকম এত বড় বড় ক্ষমতাবান জিনরা পর্যন্ত যে কাজটি করে দেখাতে পারেনি, সেই জায়গার মধ্যে আল্লাহ পাকের একজন নেককার বান্দা, আল্লাহ পাকের একজন ওলি, তিনি চোখের পলকেই যেই সিংহাসনটা শত হাজারো কিলোমিটার মাইল দূরে ছিল, চোখের পলকে সে আল্লাহ তাআলার ওলি, সে আল্লাহ পাকের নেক বান্দা হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে সে বিলকিসের সিংহাসনটি হাজির উপস্থিত করে ফেললেন। তো শিক্ষণীয় বিষয় এটাই যে খুব একটা আমাদের সামনে প্রমাণস্বরূপ বলতে গেলে যে আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহ পাকের ওলিদের আল্লাহ পাক কত ক্ষমতা দিয়েছে, যে ক্ষমতাটা হয়তো জিনদের সর্দারকে বলেন, অর্থাৎ আল্লাহ পাক মুমিনদের সামনে নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করে না, যে মুমিন বান্দা যখন নেক আমল করে গুনাহ থেকে যখন বাঁচে যুবক অবস্থার মধ্যে, তখন আল্লাহ পাক ফেরেশতাদের মাঝেও গর্ববোধ করেন না যে হে ফেরেশতারা দেখো আমার বান্দা কত ভালো কাজ করে যাচ্ছে। অর্থাৎ মুমিন বান্দা যখন তিনি নেককার হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহ পাকের ওলি হয়ে যায়,
তখন আল্লাহ পাক ইনাকে কত যে ক্ষমতা দান করেন তা বর্ণনা করা অতুলনীয়। আল্লাহু আকবার, কেমন ঘটনা ছিল, সুবহানাল্লাহ। এবং দর্শক দেখেন এখানে যেই বাইতুল মুকাদ্দাস যেটা নির্মাণ হযরত সুলাইমান আলাইহিস সালামের, এটা দেখেন জিনরা কত বড় কাজ দেখেন এনাদের মাধ্যমে হযরত সুলাইমান আলাইহিস সালাম করে নিয়েছিলেন। সেটা হচ্ছে যে ইনি যখন মৃত্যুবরণও করেন তো এনার লাঠির উপর বর করে প্রায় ইনি 1 বছর পর্যন্ত দাঁড়িয়েছিলেন। সেটা কিন্তু খুবই আশ্চর্যজনক ঘটনা। এমনকি আল্লাহ পাকের দয়া যখনই নির্মাণ কাজ শেষ হলো তখনই তার লাঠিটি ভেঙে পড়লো। এভাবে এটা নিয়েও আলাদা অনেক বড় একটি ঘটনা রয়েছে, বা ওইটা কীভাবে ভেঙে পড়লো। সংক্ষিপ্ত আকার আপনাদেরকে বলা যায় আল্লাহ পাক ইনাকে কত বড় নিয়ামত দিয়েছে, যিনি মৃত্যুর পরও কিন্তু 1 বছর পর্যন্ত ওই স্থানে দাঁড়ানো ছিলেন। জিনরা বুঝতেও পারেনি যিনি মৃত্যুর দুনিয়া থেকে পর্দা করেছেন, সেটা বুঝতেও পারেনি। এমনকি তারা তাদের কাজ চলমান রয়েছে। 1 বছর পর যখন কাজ শেষ হলো বা তখনই যখন লাঠিটা ভেঙে পড়লো এবং ইনার শরীর মুবারক যখন মাটিতে লুটিয়ে পড়লো তখনই বুঝতে পারলো যে না, ইনি দুনিয়া থেকে পর্দা করেছেন। তো আসলে অসংখ্য ঘটনা এনার জীবনের মধ্যে রয়েছে, আমরা শিক্ষা অর্জন করতে পারি। তো প্রিয় দর্শক, হযরত সুলাইমান আলাইহিস সালাম ইনাকে আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দিয়েছিলেন এবং কি এত বেশি ক্ষমতাধর যে বাদশাহ মনে হয় না। এরপরে যেমন দেখেন আপনি দুনিয়ার মধ্যে সমস্ত পক্ষীকুল, সমস্ত জীবজন্তু, সমস্ত জিন জাতি, আল্লাহু আকবার, কত যে বাদশাহী আল্লাহ পাক ইনাকে নিয়ামত, সম্পদের কোনো অভাব নেই। এনার যে সিংহাসনের অবস্থা, কত বড় সিংহাসন, শত হাজার মানুষ সেখানে খাওয়া দাওয়া কাজ কর্ম, এনাকে খ্যাতমত করা এবং ইনার আর যেই সন্তান সন্ততি, এভাবে অসংখ্য নিয়ামত আল্লাহ পাক ইনাকে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। কিন্তু একটা কথা এখান থেকে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, সেটা হচ্ছে যে আল্লাহ পাক ইনাকে এত কিছু নিয়ামত দিয়েছে, এত কিছু নিয়ামত দিয়েছে, এত কিছু নিয়ামত দিয়েছে, এরপরও ইনার মধ্যে বিন্দু পরিমাণও অহংকার ছিল না, বিন্দু পরিমাণও অহংকার ছিল না। যেই আল্লাহ, আমরা আজকে যে বিষয়গুলো আমাদের মাঝে দেখা যায়, যখন আমরা একটু টাকা পয়সা বা ধন সম্পদ দিক দিয়ে আমরা একটু বেশি সেটেল হয়ে যাই, তখন দেখা যায় যে আমাদের নাউজুবিল্লাহ, আমার পাশ দিয়েও সাধারণ একজন মানুষ হেঁটে গেলেও আমরা অনেক কিছু মনে করি। তো আসলে এই বিষয়টা আমরা ভালোই জানি, এটা আমার থেকে হয়তো খুলে বলার প্রয়োজন আমি মনে করছি না। কেননা আজকে আমাদের সমাজের মধ্যে খুব খারাপ অবস্থা, যে যখনই আমরা কেউ একজন মানুষ একটু উঁচু পদস্থ যখন কোনো কর্মকর্তা হয়ে যায় বা যখন তার একটু টাকা পয়সার ভান্ডার হয়ে যায়, তখন তার সাথে কথাবার্তা বলার ক্ষেত্রেও মানুষ থেকে হাজারবার চিন্তা করতে হয়। তো মুমিনের বৈশিষ্ট্যের মধ্যেও এটা পড়ে না, আর এটা কিতাবের মধ্যে আসছে যে কোনো একজন ব্যক্তি আমার সাথে কথা বলার আগে সে এটা ভয় পাচ্ছে যে তার সামনে কি আমি কি কথা বলবো বা কীরকমভাবে কথা বলবো। তো এটা মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। তো চিন্তা করা উচিত আমাদের কেউ এরকম অবস্থা যে আমরা যখন একটু টাকা পয়সা বা একটু কিছু নিয়ামত দ্বারা আমরা ধন্য হয়ে যাই, তখন আমাদের অন্তরের অবস্থা কীরকম হয়, তখন আমাদের হাঁটা চলা, আমাদের কথাবার্তার ধরনটা কীরকম হয়তো বা চেঞ্জ হয়ে যায়। তো এটা না হওয়া উচিত, যেটা কিন্তু আমরা সুলাইমান আলাইহিস সালাম এনার জীবনী থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা শিক্ষা পাই, সেটা হচ্ছে তিনি অহংকার মুক্ত ছিলেন। এনারা তো আল্লাহ পাকের মাসুম নবী ছিলেন, এনাদের তো কোনো গুনাই নেই। তো এনাদের জীবনী থেকে আমাদের এটা শিক্ষা নেওয়া, এনাদের এত সম্পদ, এত নিয়ামত, এত কিছু আল্লাহ পাক এনাকে দিয়েছেন, কিন্তু কখনো কোনো গরিব মানুষের সাথে, কোনো ছোটো নিম্ন শ্রেণীর মানুষের সাথে খারাপ ব্যবহার করা বা নিচুভাবে কথাবার্তা বলা, এনাদের এই বিষয়গুলো এনাদের জীবনের মধ্যে ছিল না, যেটা আজকে আমাদের সমাজের মধ্যে খুব বেশি দেখা যাচ্ছে। তো এটা আমাদের ত্যাগ দেওয়া উচিত এবং আমাদেরও শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে আল্লাহ পাকের ইবাদত করা, আর আল্লাহ পাকের যে একটা বিষয় শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অনুযায়ী ইবাদত করা, সেটা অনেক বড় নিয়ামত। আল্লাহ পাক আমাদেরকে যা কিছু শুনেছি আজকের অনুষ্ঠানের মধ্যে তা এর উপর আমল করার তৌফিক দান করুক এবং এই বিষয়গুলো আমার কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিল করার তৌফিক দান করুক। তো আজকের অনুষ্ঠানের বিষয় ছিল এটাই যে আল্লাহ পাক ইনাকে এত কিছু নিয়ামত দিয়েছে, সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহী দান করা, সেই বাদশাহীগুলা আল্লাহ পাক 10 মুহররমেই ইনাকে দিয়েছিলেন। তো আল্লাহ পাক আমাদের যে বর্তমান মুহররম মাস অতিবাহিত হচ্ছে, এই মুহররম মাসে প্রথম থেকে
1 তারিখ থেকে 10 মুহররম পর্যন্ত, এটা অসংখ্য নিয়ামত পূর্ণ দিন। এই দিনের মুখগুলোর মধ্যে ইবাদত করারও অসংখ্য ফজিলত রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে ইবাদত করার তৌফিক দান করুক, আমিন। বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। ইয়া শহীদে কারবালা কারবালা কারবালা, ইয়া শহীদে কারবালা।